এই পাহাড়ের মধ্যে আহলে বাইত অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশধরদের ঘর বাড়ি এইখানেই ছিল। পাশেই রয়েছে যে হলুদ বিল্ডিংটা, এটাই হলো নবীজির জন্মস্থান। এবং এই পাহাড়ের মধ্যে প্রায় 40 বছর পর্যন্ত হজরত আসওয়াদ এখানেই ছিল, সংরক্ষিত ছিল। এরপর এখান থেকে নিয়ে বাইতুল্লাহর গায়ে স্থাপন করা হয়। প্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আমরা এখন এই মুহূর্তে যে পাহাড়টা আমরা দেখতে পাচ্ছি, এটা হলো শিয়াবে আবি তালেব। অর্থাৎ এই পাহাড়ের মধ্যে আহলে বাইত অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশধরদের ঘর বাড়ি এইখানেই ছিল। এবং তার অপর পাশে দ্বিতীয় পাহাড়ের মাঝে এরপরে একটা পাহাড় আছে, ওই পাহাড়ের মাঝে একটা নিচু ভূমি, নিচু জায়গা আছে যেটাকে বলা হয় শিয়াবে আবি তালেব। অর্থাৎ এই জায়গাতেই, এই পাহাড়ের পাদদেশেই, অপর সাইডের পাদদেশেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আত্মীয় স্বজন সহ পুরা বংশধর লোকজন সহ যেই দলের মধ্যে নবীজি চাচা আবু তালেব ছিল, অর্থাৎ এই জায়গাতেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রায় 3 বছর পর্যন্ত বন্দী করে রাখা হয় বা নবীজির সাথে, নবীজির বংশধরদের সাথে বয়কট করা হয়। মক্কার কাফেররা যখন দেখলো যে নবীকে কখনো কোনোভাবেই দাওয়াতের কাজ থেকে ফেরানো যাচ্ছে না, তখন মক্কার সর্দাররা সিদ্ধান্ত নিল নবীজিকে এখানে বয়কটে বা পুরা মক্কার লোকজন সাথে সম্পর্ক ছিন্ন করে সেখানে বন্দী করে রেখেছিলেন। লম্বা ইতিহাস আমরা সবাই অনেকেই জানি। এরপরে দীর্ঘদিন পরে এক ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে মুক্ত হন। এবং তার পাশেই রয়েছে যে হলুদ বিল্ডিংটা, এটাই হলো নবীজির জন্মস্থান। এটা নবীজির জন্মস্থান। এখানে আমরা আগে অনেক কাছে যাওয়া যেত, কিন্তু বর্তমানে জায়গা বন্ধ আছে, কারণ আসলে অনেক মানুষ সেখানে গিয়ে কিছু শিরিক কাজ করে ফেলে। এই জন্য কর্তৃপক্ষ সেখানে যাওয়া বন্ধ করে দিয়েছেন। এই জায়গাতেই নবীর জন্ম হয়েছিল। আমি একটা ঘটনা কিতাবে পেয়েছি যে নবীজির যেই জায়গায় জন্ম হয়েছিলেন, যেই স্থানটাতে, সেই স্থান থেকে এখনো আজও মিশকে আম্বরের সুঘ্রাণ পাওয়া যায়। ঠিক নবীজির বাড়ির পাশেই হচ্ছে এটা টয়লেট, অর্থাৎ আবু জেহেলের বাড়ি ছিল এটা। এটা হলো আবু জেহেলের বাড়ি। এখানে তার নাম একসময় ছিল আবুল হাকাম ছিল, কিন্তু সে ইসলামের সাথে দুশমনি করার কারণে, আসলে কোনো জ্ঞানী ব্যক্তি কখনো ইসলামের সাথে দুশমনি করতে পারে না, আল্লাহ পাকের বিরুদ্ধে করতে পারে না, এবং সেই কারণে তার নাম হয়ে যায় আবু জেহেল, অর্থাৎ মূর্খের বাপ। আজও সৌদি কর্তৃপক্ষ তার এই স্মৃতি ধরে রেখেছে টয়লেট ব্যবহারের মাধ্যমে। অন্যান্য সব জায়গাতে যদি যে সমস্ত ঐতিহাসিক জায়গাগুলো আছে সেখানে তারা মসজিদ বানিয়েছেন, কিন্তু আবু জেহেলের বাড়িতে বানানো হয়েছে গণ শৌচাগার। সকল হাজী সাহেবদের মলমূত্র এখানে ত্যাগ করা হয়। এর পাশে আমরা দেখতে পাচ্ছি একটা বিশাল বড় বিল্ডিং বা অট্টালিকা। এটা হচ্ছে বর্তমান সৌদি বাদশার বাড়ি। এখানে বাচ্চা থাকেন না, যখন কখনো ওনারা এই বাড়িতে আসে, অর্থাৎ মক্কাতে আসেন, তওয়াফের মধ্যে তওয়াফ করতে আসেন, উমরা করতে আসেন, হজ করতে আসেন, তখন ওনারা এই বাড়িতে ব্যবহার করে থাকেন। রাজ পরিবারের যে কেউ এখানে আসেন তখন এখানে থাকেন এখানে। এবং এর পাশে নবীজির বাড়ি আর এই বাচ্চার বাড়ি, এর দুয়ের মাঝে একটা টানেল দেখতে পাচ্ছে, টানেল। এই টানেলটি হচ্ছে মিনায় জামারাতে শয়তানকে কঙ্কর পরা, যে জামারাত কঙ্কর মারা হয়, যেখানে পাথর মারা হয়, এই জায়গায় পায়ে হেঁটে যাওয়ার রাস্তা। অর্থাৎ হজের সময়, হজের 3 দিন 10, 11, 12 3 দিন হাজী সাহেবরা, লক্ষ লক্ষ হাজী সাহেবান এই টানেল দিয়েই অপর প্রান্তে আছে জামারাত, সেখানে গিয়ে তারা শয়তানকে পাথর মেরে আসেন বা মিনা থেকে যাওয়া আসা করেন। শেষ আমরা যেই পাহাড়টাতে যে বাচ্চার বাড়ি দেখতে পাচ্ছি, এই বাড়িতে হচ্ছে জাবাল আবি কুবাইস পাহাড়ের উপরে। অর্থাৎ কোন এক সময় প্রাচীনকালে একজন আবি কুবাইস নামে এক ব্যক্তির মালিকানাধীন পাহাড়টি ছিল। তার নাম অনুসারে জাবাল আবি কুবাইস বলা হয়, অর্থাৎ জাবাল মানে পাহাড়, আবি কুবাইসের পাহাড় এটা। এই পাহাড়ের আরেকটি নামও আছে, জাবালে আমিন। অর্থাৎ জান্নাত থেকে হযরত আসওয়াদকে যখন পৃথিবীতে আনা হয়, সর্বপ্রথম এই পাহাড়ের উপর রাখা হয়
এবং এই পাহাড়ের মধ্যে প্রায় 40 বছর পর্যন্ত হজরত আসওয়াদ এখানেই ছিল, সংরক্ষিত ছিল। এরপর এখান থেকে নিয়ে বাইতুল্লাহর গায়ে স্থাপন করা হয়। এই জন্য এই পাহাড়ের নাম আরেকটা নামকরণ করা হয়েছে জাবালে আমিন, অর্থাৎ আমানতদার পাহাড়। অর্থাৎ এই পাহাড়টি হজরত আসওয়াদকে আমানত হিসেবে রেখেছিল 40 বছর পর্যন্ত। এই হলো জাবালে আমিন বা জাবালে কুবাইসের ইতিহাস। আমরা এর পরবর্তী চলে যাব সাফা পাহাড়। আমরা জানেন ওখানে হয়তো লোকজন কথা বলতে পারবো না, আমি দেখাবো আপনাদেরকে সেখানে গেলে। সাফা পাহাড়টা হচ্ছে বর্তমান যে সাই করা হয়, এর অনেকগুলো ইতিহাস আছে। এর একটা ইতিহাস হলো কিয়ামতের একটা আলামত দাব্বাতুল আরদ, এটাও এই সাফা পাহাড় থেকেই বের হবে। এবং বর্তমানে জমজম কূপের মধ্যে যে পানি আসে, এই পানির একটা উৎস মুখ হলো এই সাফা পাহাড়। সাফা পাহাড় থেকে জমজম পানি কূপে জমা হয়। এগুলো সবগুলি আল্লাহ পাকের কুদরত বা নিদর্শন। তার নাহলে একটা পাহাড় থেকে, পাথুরি পাহাড় থেকে পানি কিভাবে আসে? আল্লাহ পাক চাইলে পাথর নয়, আরো অসম্ভব জায়গা থেকে সম্ভব কিছু করতে পারে। এটা আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের শক্তি। এবং এই পাহাড়ের মধ্যে প্রায় 40 বছর পর্যন্ত হজরত আসওয়াদ এখানেই ছিল, সংরক্ষিত ছিল। এরপর এখান থেকে নিয়ে বাইতুল্লাহর গায়ে স্থাপন করা হয়। এই জন্য এই পাহাড়ের নাম আরেকটা নামকরণ করা হয়েছে জাবালে আমিন, অর্থাৎ আমানতদার পাহাড়। অর্থাৎ এই পাহাড়টি হজরত আসওয়াদকে আমানত হিসেবে রেখেছিল 40 বছর পর্যন্ত। এই হলো জাবালে আমিন বা জাবালে কুবাইসের ইতিহাস। আমরা এর পরবর্তী চলে যাব সাফা পাহাড়। আমরা জানেন ওখানে হয়তো লোকজন কথা বলতে পারবো না, আমি দেখাবো আপনাদেরকে সেখানে গেলে। সাফা পাহাড়টা হচ্ছে বর্তমান যে সাই করা হয়, এর অনেকগুলো ইতিহাস আছে। এর একটা ইতিহাস হলো কিয়ামতের একটা আলামত দাব্বাতুল আরদ, এটাও এই সাফা পাহাড় থেকেই বের হবে। এবং বর্তমানে জমজম কূপের মধ্যে যে পানি আসে, এই পানির একটা উৎস মুখ হলো এই সাফা পাহাড়। সাফা পাহাড় থেকে জমজম পানি কূপে জমা হয়। এগুলো সবগুলি আল্লাহ পাকের কুদরত বা নিদর্শন। তার নাহলে একটা পাহাড় থেকে, পাথুরি পাহাড় থেকে পানি কিভাবে আসে? আল্লাহ পাক চাইলে পাথর নয়, আরো অসম্ভব জায়গা থেকে সম্ভব কিছু করতে পারে। এটা আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের শক্তি।